তফসিল ঘোষণার পর চাকসু নির্বাচন ঘিরে ভোটের আমেজ লেগেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই নির্বাচন নিয়ে বেশ উৎসুক সাধারণ শিক্ষার্থীরা। নিজেদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে এমন ছাত্র প্রতিনিধি বেছে নিতে চান তারা। গঠনতন্ত্রে নানা বিষয় নিয়ে আপত্তি থাকলেও তফসিল ঘোষণায় উজ্জীবিত ছাত্র সংগঠনগুলো। আমাদের ভোট গ্রহণ হবে অক্টোবরের 12 তারিখ রবিবার। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে 12 অক্টোবর ভোট ঘোষণা করে দেয়া হয় নির্বাচনী রোডম্যাপ। প্রার্থী তাদের ফাইনাল তালিকা। ফলে দীর্ঘ ৩৫ বছর পর আবারও নির্বাচনী আমেজে দেশের অন্যতম বিদ্যাপীঠ। এতে উৎসাহ বেড়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও। দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত আবাসন, পরিবহন, নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা সহ নানা অধিকার থেকে, তাই এই নির্বাচনের মধ্য দিয়ে সুযোগ এসেছে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার, যারা দলমত ঊর্ধ্বে থেকে সোচ্চার থাকবে শিক্ষার্থীদের অধিকার আদায়ে। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা খুবই উৎফুল্ল। আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারবো। আমাদের যে প্রতিনিধি আছে, ছাত্র প্রতিনিধিদের আমরা আমাদের সংসদে পাঠাতে পারবো। এই ছাত্র প্রতিনিধির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবো। তার মনে করেন আবাসন, তারপরে শাটলের সমস্যা, স্টুডেন্টদের যে চাহিদাগুলো আছে ওগুলা কিছুটা মিট আপ হইতেও পারে যদি কাজ সুষ্ঠুভাবে হয়। তো ওইটাই আমাদের এক্সপেকটেশন আর কি। তফসিল ঘোষণায় অনেকটা উজ্জীবিত সক্রিয় ছাত্র সংগঠনগুলোও। তবে গঠনতন্ত্র সহ নানা বিষয়ে এখনো আপত্তি আছে অনেকেরই। দাবি জানান নির্বাচনকে গ্রহণযোগ্য ও ত্রুটিমুক্ত করতে গঠনতন্ত্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার ছিল। এমফিল, পিএইচডি, তারপর প্রশাসনিক কিছু রদবদলের ব্যাপারে বলা হয়েছিল এবং বয়সের ব্যাপার বলা হয়েছিল। যে বিতর্কিত মানুষগুলো আছে তারা যেন নির্বাচন কমিশনে বা নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমে না থাকে সে বিষয়ে আমরা আমাদের দাবি দাওয়া উপস্থাপন করছি। যুগোপযোগী যে সম্পাদকীয় পদ এগুলোকে বৃদ্ধি করার জন্য বলেছিলাম। প্রশাসন আমাদের যে প্রস্তাবনা সেগুলোকে খুব বেশি আমলে নিয়েছে বলে মনে হয়নি। আমাদের অনুরোধ থাকবে যেন দ্রুত সময়ের মধ্যে ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র সমাধান করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্র সংগঠনের নেতাদের দাবি অনুযায়ী গঠনতন্ত্রেও বেশ কিছু সংস্কারের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাকিগুলো হবে আলোচনা সাপেক্ষে। তবে তা নির্বাচনী তফসিলে কোনো প্রভাব ফেলবে না বলে জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য। দাবি, নির্ধারিত সময়ে নির্বাচন করা নিয়ে বদ্ধপরিকর প্রশাসন। তাদেরকে আমরা ডাকবো, তাদের সাথে আলাপ আলোচনা করব। আমরা আলাপ আলোচনা অব্যাহত থাকবে। চাকসু নির্বাচনের যে তফসিল সেটিও অব্যাহত থাকবে। আমরা এই তফসিল অনুযায়ী নির্বাচন দিতে বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 4 বছর পর 1970 সালে অনুষ্ঠিত হয় প্রথম চাকসু নির্বাচন। এরপর মাত্র 6 বার নির্বাচন হয়। সবশেষ ভোট হয় 1990 সালের 8 ফেব্রুয়ারি। এরপর নানা সহিংস ঘটনায় দীর্ঘ 35 বছর বন্ধ থাকে নির্বাচন। তাই সকলের প্রত্যাশা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় 7মবারের এই নির্বাচন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।